কালের তৃতীয় সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ শিষ্যচরিত ৮ অধ্যায়, পদ সংখ্যা ২৬ থেকে ৪০। একজন ইথিওপীয় রাজকর্মচারী খ্রিস্টবাণী শুনে খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠলেন। তাকে তখনই দীক্ষা স্নাত করা হলো। প্রভুর এক দূত একদিন ফিলিপকে বললেন, যাও, জেরুসালেম থেকে গাজা নগরের দিকে যে পথ নেমে গেছে তাই ধরে এখনই দক্ষিণ দিকে চলে যাও। ওই পথটি মরুপথ। ফিলিপ তখনই সেই দিকে রওনা হলেন। এখন একজন ইথিওপীয় জেরুসালেমে তীর্থ করতে গিয়েছিলেন। তিনি ছিলেন ইথিওপিয়ার রানীর একজন উচ্চপদস্থ কঞ্চুকি কর্মচারী, তার সমগ্র ধনাগারের অধ্যক্ষ। সেই সময় তিনি ফিরে আসছিলেন আর রথে বসে বসে প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ পড়ছিলেন। পবিত্র আত্মা তখন ফিলিপকে বললেন, তুমি ওই রথটির কাছে গিয়ে রথটির সঙ্গে সঙ্গে চলো। ফিলিপ দৌড়ে কাছে যেতেই শুনতে পেলেন সেই মানুষটি প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ পড়ছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি যা পড়ছেন বুঝতে পারছেন কি? তিনি উত্তর দিলেন, কেউ আসল অর্থ বুঝিয়ে না দিলে কি করে বুঝবো বলুন? তারপর তিনি ফিলিপকে উঠে তার পাশে এসে বসতে অনুরোধ করলেন। শাস্ত্রের যে অংশটি তিনি তখন পড়ছিলেন তা হলো এই, তাকে বদ্ধ ভূমির দিকে নিয়ে যাওয়া হয়েছে মেষেরই মতো। লোম ছেদকের সামনে মেষ শাবক যেমন নীরব থাকে, তেমনি কিছুতেই মুখ খোলেন না তিনি। তিনি আজ লাঞ্ছিত, ন্যায্য বিচার থেকে তিনি আজ বঞ্চিত। তার বংশধরদের কাহিনী কেই বা বলতে পারবে? তার জীবন যে পৃথিবী থেকে আজ উচ্ছেদ করা হয়েছে। কঞ্চুকি তখন ফিলিপকে বললেন, আচ্ছা বলুন তো, কার সম্বন্ধে প্রবক্তা এই কথা বলছেন? নিজের সম্বন্ধে না অন্য কারো সম্বন্ধে? ফিলিপ এবার বলতে আরম্ভ করলেন। শাস্ত্রের এই অংশ থেকে শুরু করে তিনি তাকে যিশুর মঙ্গল কাহিনী শোনাতে লাগলেন। পথে যেতে যেতে তারা এক জলাশয়ের কাছে এসে উপস্থিত হলেন। তখন কঞ্চুকি বললেন, ওই দেখুন জল, দীক্ষাস্নাত হতে আমার কি কোনো বাধা আছে? তখন তিনি রথ থামাতে হুকুম দিলেন। তারপর ফিলিপ ও কঞ্চুকি দুজনে জলে নামলেন এবং ফিলিপ তাকে দীক্ষা স্নাত করলেন। তারা জল থেকে উঠে আসতেই প্রভুর আত্মিক শক্তি ফিলিপকে সেখান থেকে তুলে সরিয়ে নিয়ে গেল। কঞ্চুকি তাকে আর দেখতে পেলেন না। তবুও তিনি আনন্দিত মনে নিজের পথে এগিয়ে চললেন। এদিকে ফিলিপ দেখলেন তিনি এসে পড়েছেন আজোতাস নগরীতে। তিনি নানা জায়গায় ঘুরে ঘুরে শহরে শহরে মঙ্গল সমাচার প্রচার করতে করতে অবশেষে সিজারিয়া নগরীতে এসে উপস্থিত হলেন। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তাঁর নামের মহিমা। সর্বজাতির মানুষ আমাদের ঈশ্বরের প্রশস্তি করো, আকাশে বাতাসে তোলো তাঁর স্তবগাথা। আমাদের বাঁচিয়ে রেখেছেন তিনি, আমাদের পা দুখানি তিনি স্খলিত হতে দেননি কখনো। ধুয়ো, সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তাঁর নামের মহিমা। ঈশ্বর সম্ভ্রমী যারা, সকলেই এসো, কান পেতে শোনো। আমার জন্যে তিনি কত কী যে করেছেন, এসো আজ তোমাদের সে কথা শোনাই। কত না উন্মুখ হয়ে জানিয়েছি মিনতি সেদিন, তখন আমার ওষ্ঠে জেগেছিল তাঁর স্তুতি গান। ধুয়ো, সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তাঁর নামের মহিমা। ধন্য, আহা ধন্য ঈশ্বর, আমার যাচনা তিনি ফিরিয়ে দেননি, করুণা প্রকাশে তিনি বিরত হননি। ধুয়ো, সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তাঁর নামের মহিমা। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমি পরম অন্ন, স্বর্গ থেকে নেমে আসা জীবনময় অন্ন। এই অন্ন গ্রহণ করে যারা, অনন্তকাল বেঁচেই থাকে তারা। যোহন রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায়, পদ সংখ্যা ৪৪ থেকে ৫১। প্রভু যিশু নিজেই স্বর্গ থেকে নেমে আসা সেই জীবনদায়ী রুটি। কাফারনাউম নগরে যিশু একদিন ইহুদিদের বললেন, কেউই আমার কাছে আসতে পারে না যদি না পরম পিতা
যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তাকে আমার দিকে টেনে আনেন। আমি তো শেষ দিনে তাকে পুনরুত্থিত করবই। প্রবক্তাদের বাণী গ্রন্থে এই কথা তো লেখাই আছে যে তারা সকলে ঈশ্বরের কাছেই দীক্ষা পাবে। যারা পিতার বাণী কান পেতে শুনেছে এবং এইভাবে জ্ঞান লাভ করতে পেরেছে তারা প্রত্যেকে আমার কাছে আসে। অবশ্য কেউ যে পিতাকে দেখেছে তা নয়, শুধু সে ছাড়া ঈশ্বরের কাছ থেকে যে এসেছে সে তো পিতাকে দেখেইছে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, অন্তরে যার বিশ্বাস আছে সে শাশ্বত জীবন পেয়েই গেছে। আমি সেই জীবন রুটি। তোমাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েছিলেন বটে, তবুও তাঁরা তো মারা গেছেন। কিন্তু যে রুটি স্বর্গ থেকে নেমে আসে সে রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু কখনো হবার নয়। আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই দেহ। তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।